সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। সেখানে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন ভালো করে ময়দার সঙ্গে অয়েলটা মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। অয়েলটা কিন্তু ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এভাবে মুঠো করলে বোঝা যাবে অয়েলটা কিন্তু ভালো করে মিক্স হয়েছে কিনা। এখন এই পর্যায়ে আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কালো জিরা দিয়ে দিয়েছি সামান্য করে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আবারও ভালো করে ডোটাকে মতে নিয়েছি। এই পর্যায়ে আমি ডোটাকে নাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। বিকালে চায়ের সাথে কিন্তু এইভাবে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। এই নাস্তাগুলো বড় ছোট সকলেরই পছন্দ হয়। আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখলেন তো আমি সবগুলা লিচি কিন্তু কেটে নিয়েছি। এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এই ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। খুবই অল্প সময়ে আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আজকের এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলা দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখলেন তো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলা পিঠা আমি ভেজে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।